मुख्यमंत्री श्री सुशांत चौधरी जी मैं सबसे जोरदार तालियों করি বিবেচনা করি রাজ্য সরকার স্বাস্থ্য পরিষেবার দিকে শিক্ষার ক্ষেত্রে এটা প্রশংসার দাবি রাখে, যেটা একটা বিশাল পদক্ষেপ গ্রহণ করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। এবং আমি যদি আজকের এই জিটি ইনস্টিটিউটের কথাই বলি, এটা একদিকে যেমন স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত, অন্যদিকে শিক্ষা পরিষেবার সঙ্গে যুক্ত। বেসিকটা কি? বেসিকটা হচ্ছে এডুকেশন। কি এডুকেশন? ভোকেশনাল এডুকেশন ইন হেলথ সেক্টর, প্যারামেডিক্যাল সায়েন্স। তবে স্বাস্থ্য এবং শিক্ষা এই দুটো হচ্ছে আমাদের মেরুদণ্ড। এই দুটো যদি আমাদের ভেঙে যায়, স্বাভাবিকভাবেই আমাদের সমাজটা ভেঙে পড়বে, আমরা সামনের দিকে উন্নতির দিকে এগিয়ে যেতে পারবো না। তাই রাজ্য সরকার স্বাস্থ্য এবং শিক্ষা ক্ষেত্রে গুরুত্ব দিয়ে তার অগ্রগতির কথা বিচার করে বিশ্লেষণ করে আমাদের অনেক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আপনারা দেখেছেন আমাদের রাজ্যে নতুন মেডিকেল কলেজ আসছে, যদিও অনেক কন্ট্রোভার্সি রয়েছে, সেই বিষয়ে আমি নাইবা গেলাম, কিন্তু মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া, আগে যেটা ছিল এমসিআই, যেটা এখন এনএমসি হয়েছে, ন্যাশনাল মেডিকেল কমিশন, ন্যাশনাল মেডিকেল কমিশনের তত্ত্বাবধানে মেডিকেল কলেজগুলো হয়ে থাকে এবং তারা যদি পারমিশন প্রদান করে তবেই মেডিকেল কলেজ হতে পারবে। আজকে পিপিপি বোর্ডে বলুন, প্রাইভেট সেক্টরে বলুন, সরকারি ক্ষেত্রে বলুন, প্রতিটা ক্ষেত্রে যাতে রাজ্যের জনগণকে, রাজ্যের ছাত্র ছাত্রীদেরকে উন্নয়ন করা যায় পড়াশোনার দিক থেকে, কম অর্থ দিয়ে, সেই জিনিসটা মাথায় রেখে রাজ্য সরকার কাজ করে চলেছে। আর সরকারিভাবে সমস্ত কাজ হবে, সেটা পৃথিবীর কোনো দেশেই সম্ভব নয় যদি প্রাইভেট এন্টারপ্রেনিয়ররা এগিয়ে না আসে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি মোডে যদি আমরা করতে না পারি, তবে কোনো দেশে, কোনো রাজ্যে একক সরকারের দ্বারা উন্নয়ন করা কখনোই সম্ভব নয়। আর আজকে প্রাইভেটাইজেশনের যুগে যারা অনেক ছাত্রছাত্রীরা প্রাইভেট নার্সিং হোমে, প্রাইভেট হাসপাতালগুলোতে কাজ করছেন, আমি যে নার্সিং হোম বা হাসপাতালের কথা আমার বক্তব্য শুরুতে বলেছি, অ্যাপেলো, এটা নিশ্চয়ই সরকারি নয়, এটা প্রাইভেট সংস্থা। কিন্তু আজকে দেখুন এই প্রাইভেট সংস্থা ভারতবর্ষের হায়দ্রাবাদ, চেন্নাই, দিল্লি, গুয়াহাটি, কলকাতা, প্রতিটি বড় বড় জায়গায় আমাদের সারা দেশে প্যারামেডিক্যাল পাশ করে যে ছেলেমেয়েরা সেখানে বেরিয়েছে, তাদেরকে কর্মসংস্থানে একটা বিশাল ভূমিকা পালন করছে এবং আমাদের রাজ্যে ছাত্রছাত্রীরা, ছেলেমেয়েরাও সেখানে কর্মরত অবস্থায় রয়েছে।